ওকে অলরাইট। তো জিওগ্রাফির আর একটা নতুন সেট, জিওগ্রাফি টিবিটি টেস্ট পেপারে 108 নম্বর পেজে, এটা সেট 3। তো আমরা জিওগ্রাফির আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি দুখানা চ্যাপ্টার করে ফেলেছি, যেখানে মোটামুটি আমরা দেখছি যে কিছু কিছু কোশ্চেন কিন্তু আমাদের রিপিটেডলি আসছে। তো এমন কিছু কোশ্চেন রিপিটেডলি আসছে যেগুলো আমাদেরকে কিন্তু আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কেননা সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় আসা আরও বেশি চান্স রয়েছে। তো তোমরা কেমন আছো বলো, পড়াশোনা কেমন হচ্ছে? এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের সেট 3 জিওগ্রাফি পেজ নাম্বার 108 ঝটপট করে খুলে ফেলো, কেননা আমরা দেরি করব না, আমরা এক্ষুনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবো। আচ্ছা চলো, 108 নম্বর পেজ সবাই খুলে নিয়েছো। এবার বিভাগ কয়তে আমরা আসি, যেখানে মাল্টিপল চয়েস রয়েছে। ক বিভাগে 1 নম্বর বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে 14টা কোশ্চেন রয়েছে 1 নম্বরে, যেখানে আমাদের 14টা প্রশ্ন করতে হবে এবং ছাকা 14 নম্বর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা চলো একের এক শুরু করে দিই। মাশরুম রক ভূমিরূপটি হলো ক গৌড়, খ বারখান, নাকি গ ইয়াদাং, নাকি ঘ হচ্ছে যুগান। কোনটা হবে? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মাশরুম রক ভূমিরূপটি, এটা গৌড় নাকি বারখান নাকি ইয়াদাং নাকি যুগান। সো আনসার হবে কিন্তু কয়েকটা, মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড়। আচ্ছা 1.2 গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো কোন নদীতে? অ্যামাজন নাকি কলোরাডো নাকি নীল নাকি ব্রহ্মপুত্র? চলো ঝটপট করে অন্য দিনের মতো ভিডিও পজ করে ইনস্ট্যান্ট আনসার কিন্তু কমেন্টে লেখো 1.2 দিয়ে নিচে আনসার কোনটা হবে, ক খ গ ঘ কোনটা হবে আনসার, ঝটপট করে নিচে লিখে ফেলো। আচ্ছা তো আমরা এবার আস্তে আস্তে কাউন্ট করছি, 1 2 3 4 5। চলো 5 কাউন্ট করে ফেলেছি আমরা। এবার আমরা আনসার বলবো, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে সেটা হলো কলোরাডো, খ। আচ্ছা 1.3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় কত পার্সেন্ট? 60% নাকি 75% নাকি 90% নাকি 100%? 60% না 75% না 90% না 100%? বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হলো এখানে 75%, অর্থাৎ এখানে হবে 100%। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%, 100%। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কী বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কী বলে? টাইফুন নাকি সাইক্লোন নাকি তোমাদের হ্যারিকেন নাকি তাইপে? কোনটা বলে? ক্যারিবিয়ান সাগরের যে ঘূর্ণিঝড় তাকে কি বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হচ্ছে আমাদের এখানে হ্যারিকেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 1.5 চলে আসি আমরা। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে কত দিনে? 27 দিনে না 27.5 দিনে নাকি 26 দিনে নাকি 27 1 3 দিনে? ঠিক আছে, তো এখানে আমাদের আনসার কি হবে বলো? চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কতদিন সময় লাগে? ভিডিও পজ করো দিয়ে আনসার বলো নিচে কমেন্টে। চলো 1 2 3 4 5। চলো 1.5 আমরা আনসার চলে আসি। 5 আনসার হবে ঘয়েরটা। তাহলে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27 1 3 দিনে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে সমুদ্র তরঙ্গ হলো উল্লম্ব প্রবাহ নাকি উল্লম্ব আলোড়ন নাকি অনুভূমিক প্রবাহ নাকি কোনোটাই নয়? সমুদ্র তরঙ্গ হলো উল্লম্ব প্রবাহ নাকি উল্লম্ব আলোড়ন নাকি অনুভূমিক প্রবাহ নাকি কোনোটাই নয়? আচ্ছা এখানে 1.6 আমাদের আনসার হবে এর মধ্যে কোনোটাই নয়, আনসার হচ্ছে এর মধ্যে কোনোটাই নয়। আচ্ছা নেক্সটটাই যা হচ্ছে 1.7 এর প্রশ্ন হচ্ছে আমাদের জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হয়, এটাকে কি বলে? এটাকে কি কম্পোস্টিং বলে নাকি ল্যান্ড ফিলিং বলে নাকি ওভার ফিলিং বলে না কম্পাউন্ডিং বলে? সো 1.7 এর আনসার হবে আমাদের কম্পোস্টিং। ঠিক আছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নবগঠিত রাজ্যটি হলো, এক হচ্ছে ছত্তিশগড় নাকি উত্তরাখণ্ড নাকি তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড? চলো তাড়াতাড়ি করে, ভারতের নবগঠিত রাজ্যটি হলো কি হবে? ছত্তিশগড় না উত্তরাখণ্ড নাকি তেলেঙ্গানা নাকি ঝাড়খণ্ড? সো আনসার হবে 1.8 এর তেলেঙ্গানা। ভারতের নবগঠিত রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, 1.9 ভারতের বৃহত্তম কয়ালটি হলো কে? এদিকে তোমার হচ্ছে ভেম্বানাদ নাকি কোলেরু নাকি তোমার হচ্ছে পুলিকট নাকি চিল্কা? তো আনসার হচ্ছে 1.9 এর, এটা হচ্ছে ভেম্বানাদ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে সুন্দরী গাছ জন্মে কোথায়? চিরহরিত অরণ্যে নাকি সরলবর্গী অরণ্যে নাকি পর্ণমোচী অরণ্যে নাকি ম্যানগ্রোভ অরণ্যে? এই আনসারটা তো নতুন করে মনে হয় না আমাকে বলতে হবে, সবাই জানো ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? সুরাটকে নাকি বদোদরাকে নাকি আম্বেদকারকে নাকি কানপুরকে? সো এটাও খুব ইজি আনসার, আমরা জানি আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
নেক্সট হচ্ছে 1.12, 1.12 হচ্ছে ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কে? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা না পশ্চিমবঙ্গ? ভারতে গম উৎপাদনে ফার্স্ট কে? পাঞ্জাব না উত্তরপ্রদেশ না হরিয়ানা নাকি পশ্চিমবঙ্গ? চলো এই আনসারটা একটু তোমরা দেওয়ার চেষ্টা করো। 1.12 আনসার দেওয়ার চেষ্টা করো তোমরা। চলো আমরা কাউন্ট করছি, 1 2 3 4 5। চলো আনসার হচ্ছে 1.12 আমাদের ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা 1.12 হয়ে গেল। 1.13 হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা না দিল্লি? ভারতের সিলিকন ভ্যালি কিন্তু অবস্থিত বেঙ্গালুরুতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে 1.14, এই একের দাগে এটাই লাস্ট। 1.14 অর্থাৎ যে টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী নাকি ভূমির উপর গঠন নাকি রাজনৈতিক সীমানা প্রদর্শন নাকি কোনোটাই নয়? এখানে আনসার হবে স্থান বিবরণী। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। শুদ্ধ হলে পাশে সু লিখে দেবে, তাহলে পাশে হস্যু, আর অশুদ্ধ হলে অ লিখে দেবে। আচ্ছা প্রথম হচ্ছে উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ। আচ্ছা নেক্সট হচ্ছে ITCZ পুরোপুরি নিরক্ষরেখার বরাবর একটানা অবস্থান করে, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে অশুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলৌকিক অবস্থানকে CGG বলে, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা অশুদ্ধ, কারণ ইন্দিরা পয়েন্ট একদম সাউথে থাকে, তার কারণে এটা তামিলনাড়ু নয়, এটা হচ্ছে অশুদ্ধ। আচ্ছা নেক্সট হচ্ছে এখানে 1.15 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স বারাণসীতে অবস্থিত, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে তোমাদের অশুদ্ধ। আর তারপর হচ্ছে এখানে 1.6 যেখানে হচ্ছে স্ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সোপান, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেহরাদুন, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটাও শুদ্ধ। আচ্ছা ইন্দিরা পয়েন্ট, এটা কিন্তু বারবার আমরা দেখছি এই তিনটে টেস্ট পেপার করেন, তিনটে টেস্ট পেপারে কিন্তু এটা রয়েছে, সো এইটা কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করে রাখবে। এই আনসার এটা কিন্তু নয় শুদ্ধ অশুদ্ধতে আসছে, নয় শূন্যস্থান পূরণে আসছে, নয় কিন্তু শর্ট কোশ্চেনে রয়েছে। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে। পৃথিবীর বৃহত্তম মালভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মালভূমিটি আফ্রিকাতে অবস্থিত। নেক্সট হচ্ছে 2.2, এখানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 10.13.25, সরি 1013.25, 10-13.25 মিলিবার। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার হচ্ছে দুটি জোয়ারের ব্যবধান, দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে কতক্ষণ না? এখানে 12 ঘন্টা 26 মিনিট। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে প্রত্যেক বছর ড্যাশ তারিখে আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা তো আমরা সবাই জানি, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হয়, তো এটা মোটামুটি কমন কোশ্চেনের মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু এটা মেনলি পয়েন্ট আউট করে রাখবে। নেক্সট হচ্ছে এখানে আমাদের পরেরটা যে 2.26, যেখানে ভারতের প্রথম মেট্রো রেল চলে কোন রাজ্যে? এখানে কিন্তু রাজ্য বলেছে, শহর বলেনি, সাবধান থাকবে কিন্তু। আমরা রাজ্য হলে পশ্চিমবঙ্গ হবে, শহর বললে কিন্তু কলকাতা হবে, এটা একটা রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? 1। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এবার একটা বা দুটো শব্দে উত্তর দেবো, যেখানে 6টা কোশ্চেন রয়েছে, 6 নম্বর এখানে কিন্তু আমরা ছাঁকা পাচ্ছি। আচ্ছা চলো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল জলপ্রপাত। হাইতে শব্দের অর্থ কি? হাইতে শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। আচ্ছা নেক্সট হচ্ছে 2.2.3, একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? এখানে দুবার। ঠিক আছে, তাহলে একই স্থানে দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। আচ্ছা বর্জ্যপদার্থ কাকে বলে? বর্জ্যপদার্থ কাকে বলে তোমরা লিখে নিতে পারো, যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রয়েছে, যেগুলো ব্যবহারের পর যখন অপ্রয়োজনীয় হয়ে পড়ে বা অব্যবহারযোগ্য হয়ে পড়ে এবং সেখান থেকে যে আবর্জনা তৈরি হয়, তখন তাকে বলে বর্জ্য পদার্থ। এটা নোট ডাউন করে নিতে পারো, যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যখন ব্যবহারের পর অব্যবহারযোগ্য হয়ে আবর্জনা তৈরি করে, তখন তাকে কিন্তু বর্জ্য পদার্থ বলে, লিখে নাও। নেক্সট হচ্ছে আমরা যাব 2.3.5, আসামে কালবৈশাখীর নাম কি? আসামের কালবৈশাখীর নাম হচ্ছে বৈদেশিলা। আচ্ছা তারপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ভারতের প্রবেশপথ কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। আচ্ছা নেক্সট হচ্ছে আরাবল্লী পর্বতমালা শৃঙ্গের নাম কি? এখানে হচ্ছে গুরু শিখর। আর আমাদের BM বলতে কি বোঝায়? BM বলতে কি বোঝায় না? এখানে বেঞ্চমার্ক। সো এটাও লিখে নাও তোমরা, যে জরিপকারীদের জরিপ করা অঞ্চলে সাধারণত কোনো তীরযুক্ত স্তম্ভের উপর ওই স্থানের উচ্চতা নির্দেশিত হলে সেই উচ্চতাকে নির্দেশক চিহ্নটিকে বেঞ্চমার্ক বা মূল চিহ্ন বলে, আমাদের শর্ট ফর্মে যেটাকে কিন্তু BM বলা হয়। ঠিক আছে, নেক্সট আমরা যাই তারপরে স্তম্ভ মেলানো। এবার স্তম্ভ মেলানোতে হচ্ছে আমাদের বাঁদিকে রয়েছে ইসরো, তারপর রয়েছে তোমার হচ্ছে কান্ডালা, তারপর হচ্ছে শৈলতকে বৃষ্টিপাত, তারপর হচ্ছে ড্রামলিন। আচ্ছা ডান দিকে রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ, তারপর হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, তারপর হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর, তারপর হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। মোটামুটি তোমরা এখানে দু একটা আনসার কিন্তু খুবই ইজি মনে হয় পেয়ে গেছো, তাও আমি একটা একটা করে বলার চেষ্টা করছি এখানে।
আচ্ছা, ইসরো ইসরো ভাই এখানে তো নতুন করে বলতে হবে না, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, ঠিক আছে, অর্থাৎ আমাদের স্পেস এজেন্সি যেটা ইসরো ভারতের রয়েছে সেটা। কান্ডালা, কান্ডালা কী হবে, কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। শৈলতকার বৃষ্টিপাত কোথায়, শৈলতকার বৃষ্টিপাত হচ্ছে তোমাদের এখানে বৃষ্টির ছায়া অঞ্চল, এবং লাস্ট হচ্ছে ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয়কারী সৃষ্ট ভূমিরূপ। তো ব্যাস, এই আমাদের শর্ট কোশ্চেন শেষ হয়ে গেল জিওগ্রাফি 108 পেজের, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কেননা মোটামুটি আমরা A to Z টেস্ট পেপার যা আছে সব কিন্তু আমরা কভার করছি। আর চলো প্র্যাকটিস করতে থাকো, যত টেস্ট পেপার প্র্যাকটিস করবে তত কিন্তু কোশ্চেন মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু কমন পাওয়ার কমন পাবে তত তাড়াতাড়ি, এবং টেস্ট পেপার যত তাড়াতাড়ি তোমরা করতে পারবে, যত তাড়াতাড়ি যত করতে পারবে তত তোমাদের কিন্তু রিভিশন করার চান্স বেড়ে যাবে। তো রিভিশন করার চান্স যত বেড়ে যাবে তত কী হবে, জিনিসটা আরও ভালোভাবে মাথায় ঢুকে যাবে। তো ব্যাস চলো আজকের পর্যন্ত, ভিডিওতে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আরেকটা নতুন সাবজেক্টের নিয়ে। ততক্ষণ ভালো করে পড়তে থাকো, চলো টাটা।